কলকাতা শহরের উপকণ্ঠে 1999 সালে স্থাপিত মহাকাশ বিজ্ঞানের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স তার 25 বছর পূর্ণ করল। আইসিএসপির প্রতিষ্ঠাতা এবং অধিকর্তা প্রফেসর সন্দীপ চক্রবর্তী শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র পিএইচডি করেছে। আমাদের 50 জন ফ্যাকাল্টি আছে রেগুলার, তারপরে অন্তত 30 জন ফ্যাকাল্টি আছে যারা ভিজিটিং ফ্যাকাল্টি। প্রতিষ্ঠানের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে গত বছর ডিসেম্বরে এক অভিনব উপহার পেল। আজ পশ্চিমবঙ্গ সরকারের তথা ভারত সরকারের নির্দেশ মতো প্রথম ন্যাশনাল স্পেস ডে 2024 আমাদের কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতি মিলে এই দিনটি উদযাপন করার সিদ্ধান্ত হয় এবং এই দিনটি উদযাপন করার জন্য আমাদের আইসিটি ল্যাবরেটরিজ এবং আমাদের পদার্থ বিজ্ঞানের শিক্ষক শ্রী কৃষ্ণেন্দু দে মহাশয়কে মূলত দায়িত্ব দেওয়া হয় এবং তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। তো ন্যাশনাল স্পেস ডে কেন করা হয় না, আমাদের যে চন্দ্রযান 3 যেটা খুব সহজেই খুব কম খরচে বিক্রম ল্যান্ডার চাঁদে খুব সফট ল্যান্ডিং হয়েছিল, যেটা পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে চতুর্থ দেশ যে এইভাবে চাঁদের যে দক্ষিণ মেরু তার কাছাকাছি চাঁদের ওই জায়গায় নামতে পেরেছিল এবং তারপর প্রজ্ঞান রোভার তার মতো কাজ করে এবং যে জায়গায় নেমেছিল সেই পয়েন্টটার নাম দেওয়া হয়েছিল শিব শক্তি পয়েন্ট। টাচিং লাইটস উইথ টাচিং মুন এই প্রোগ্রামের জন্য ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে আলাদা স্থান করে নেয় এবং চাঁদের যে দক্ষিণ মেরুতে সহজে প্রথম পৌঁছায় বলে এবং কম খরচে বিজ্ঞানীরা এটি তৈরি করতে পারে বলে ইকোনমিক দিক দিয়ে ভারত অনেক বেশি স্বাবলম্বী হবে এবং যে সোশিও ইকোনমিক কন্ডিশন ভারতের সেটা আরও বেশি সমৃদ্ধ হবে বলে আমার মনে হয়।